দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে চলছে ব্রিফিং, চলে যাচ্ছি সেখানে। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে এবং সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ডিরেকশন, এটা আসলে একেবারে প্রান্ত পর্যন্ত সেটা যেতে পারে। ফলে পরিবেশের এই প্রশ্নটি ঠিক করার জন্য এটা এমন নয় যে নির্বাচনকালীন সময়ে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে গিয়ে এটা আসলে করতে হবে। এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি যে এটা গঠনের উদ্যোগ নেওয়া দরকার এবং এখন থেকে এটা কাজ শুরু করা দরকার, যাতে করে নির্বাচনের প্রস্তুতিকালীন সময়েই সবচেয়ে কম সমস্যা সৃষ্টি হয় এবং সেগুলো সমাধান করতে পারে। ফলে এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথা আমরা বলে এসেছি, বিচার অব্যাহত রাখা এবং বিচারকে আরো দৃশ্যমান করা, এটা একটা যেমন জরুরি, তেমনি সংস্কার তো ঐকমত্য আমরা হয়েছি, কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরোধের জায়গা আছে, সেটাও আমাদের নিরসন করার জায়গা দরকার। আমাদের প্রস্তাব হচ্ছে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা সবাই ঐকমত্য হয়েছি কিন্তু সেগুলি সংবিধানের সাথে সংশ্লিষ্ট নয়, এইসব সংস্কারগুলো এই অন্তর্বর্তী সরকারি অর্ডিন্যান্সের মাধ্যমে কার্যকর করতে পারে। পরবর্তী নির্বাচিত প্রতিনিধিরা এইটাকে র্যাটিফাই করবে। দ্বিতীয় প্রশ্নে আমরা বলেছি যে সংবিধান সংশ্লিষ্ট প্রশ্নগুলোর মধ্যে যেসব বিষয়ে পূর্ণ ঐকমত্য তৈরি হয়েছে সেইগুলো আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। এইরকম কোনো একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে। আমরা এটার জন্য ইতিমধ্যে ঐকমত্য কমিশনেও বলেছি যে সরকার এই ক্ষেত্রে প্রয়োজনে আদালতের পরামর্শ নিতে পারে, নিয়ে এই বিষয়ে একটা আইনি বাধ্যবাধকতার কোনো একটা কাঠামো তৈরি করতে পারে। অন্যদিকে সংবিধান সংশ্লিষ্ট যেসব প্রশ্নে ঐকমত্য হয়নি, নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে, মতপার্থক্য আছে, এইটা ফয়সালা করবে জনগণ। জনগণের ভোটের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে এটার ফয়সালা হবে। অনেকের অনেক রকম দাবি আছে এবং আমরা দেখছি এই সমস্ত রাজনৈতিক দলের দাবিগুলো নিয়ে একটা বিরোধের জায়গা সৃষ্টি হয়েছে। কিন্তু এটা ফয়সালা করবে কি? কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে? শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে কারো দাবি কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে না। দর্শক, শুনছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্রিফিং, জুনায়েদ সাকির বক্তব্য শুনছিলেন।